নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিবপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণ যেখানে মহাদেবীর অলৌকিক লীলা তথা মহাদেবীর পুজো করার সম্পূর্ণ বিধিবদ্ধ বিধান যা সুন্দরভাবে বর্ণনা করা আছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে অবশ্যই শুনতে থাকবেন শিবপুরাণ। শিবপুরাণ যে একটি মহাপুরাণ, যেখানে মহাদেবের অলৌকিক লীলা তথা মহাদেবের কাব্যকথাও সুন্দরভাবে রচনা আছে। তাহলে শুনতে থাকুন শিবপুরাণ। আজকের আলোচ্য বিষয়বস্তু শিবপুরাণ। শিবপুরাণের পঞ্চম সংহিতা বায়বীয় সংহিতা পূর্ব ভাগ আপনারা শুনবেন। অষ্টম অধ্যায় লোকোৎপত্তি বর্ণনা, অর্থাৎ এই যে লোকোৎপত্তির যে বর্ণনা আছে আপনারা তা শুনতে চলেছেন। শুনতে থাকুন শিবপুরাণ। বায়ু বললেন, প্রথমে ঈশ্বরের আজ্ঞায় পুরুষের অধিষ্ঠিত অব্যক্ত থেকে ক্রমশ বুদ্ধি আদি বিকার সকল উৎপন্ন হয়। সেই বিকার থেকে রুদ্র, বিষ্ণু, পিতামহ ব্রহ্ম এই তিন দেবতা জগতের কারণ রূপে উৎপন্ন হয়। তাদের শক্তি সর্বভুবন ব্যাপিনী। তাদের যে শক্তি তা ভগবান কি বলছে, সর্বভুবন ব্যাপিনী। তাদের জ্ঞান প্রতিমা শূন্য, তাদের জ্ঞানকে প্রতিমা শূন্য এবং ঐশ্বর্য অনিমাদি যুক্ত। পরমেশ্বর ওই তিন দেবতার সঙ্গে সৃষ্টি, স্থিতি ও লয় এই তিন প্রকার কার্যকে যুক্ত করেছে। তাহলে পরমেশ্বর এই যে তিন দেবতার সঙ্গে সৃষ্টি, স্থিতি ও লয় এই যে তিন প্রকার কার্যকে যুক্ত করেছেন। কল্পান্তরে পরমেশ্বর স্পর্ধা বুদ্ধি মোহিত তাদের এক জনকে স্বর্গ, রক্ষা ও লয় এই তিন কাজকে এক একটি করে ভাগ করে দিলেন। এরা পরমেশ্বরের উৎপন্ন হয়ে পরমেশ্বরকে অর্থাৎ পরস্পরকে ধারণ করে, পরস্পরের অবলম্বন করে বৃদ্ধিপ্রাপ্ত হন। কোথাও প্রশংসিত হন ব্রহ্মা, কোন জায়গায় বিষ্ণু, কোন স্থানে রুদ্র। এই তিন দেবতার মধ্যে যারা একজনকে শ্রেষ্ঠ মনে করে অন্যদের অশ্রেষ্ঠ ভাবে, সেই ব্যক্তি রাক্ষস ও বা পিশাচ হয়। মহেশ্বর এই যে তিন গুণের অতীত। তাহলে ভগবান বলেছেন যে মহেশ্বর তিন গুণের অতীত। তিনি ব্রহ্মা, কাল, রুদ্র, বিষ্ণু এই চার অংশে বিভক্ত। তাহলে তিনি ব্রহ্মা, কাল, রুদ্র এই বিষ্ণু এই যে চার অংশে বিভক্ত। তিনি সর্বাত্মক এবং সকল বস্তুর আধার। তাহলে তিনি সর্বাত্মক এবং সকল বস্তুর আধার এবং শক্তির উৎপত্তির কারণ। তিনি ঈশ্বর রূপে অবস্থিত হয়ে বিভিন্ন রূপ ধারণ করে। প্রকৃতি ও পুরুষের লীলার জন্য জগৎ সৃষ্টি করে। সোহম
তস্য প্রকৃতে পুরুষস্য চ লীলাকৃত জগৎ সৃষ্টিরীশ্বরে তে ব্যবস্থিত। যিনি সকলের শ্রেষ্ঠ নিষ্ফল পরমেশ্বর, তিনি হলেন তত্তৎ বস্তুর অধ্যায়। সুতরাং মহেশ্বর, প্রকৃতি, পুরুষ ও সদাশিব, ভববিষ্ণু এবং ব্রহ্মা এরা সকলেই সদাশিব থেকে অভিন্ন। প্রধান থেকে প্রথমে বুদ্ধি উৎপন্ন হয়, তা থেকে মতি বা মহৎ নামে বিখ্যাত। এই মহত্বের সংক্ষেপে 3 প্রকার অহংকার উৎপন্ন হয়। ভগবান তাই বলছেন যে অহংকার থেকে স্থূল পঞ্চভূত তন্মাত্র ও ইন্দ্রিয় উৎপন্ন হয়। সাত্ত্বিক অহংকার থেকে সত্ত্বপ্রধান বস্তুর উৎপত্তি হয়েছে। তাহলে এই যে সাত্ত্বিক অহংকার থেকে সত্ত্বপ্রধান যে বস্তুর, তার উৎপত্তি হচ্ছে। এই সাত্ত্বিক স্বর্গ এক সময় প্রবৃত্ত হয়। সত্ত্বপ্রধান বা সাত্ত্বিক অহংকার থেকে 5 জ্ঞানেন্দ্রিয় ও 5 কর্মেন্দ্রিয়, এই 10টি ইন্দ্রিয়ের উৎপত্তি হয়েছে। তামস অহংকার থেকে ভূত এবং তন্মাত্র দিকের সৃষ্টি। ভূত ইত্যাদি অহংকার থেকে সপ্ত তন্মাত্রের সৃষ্টি হয়েছে। আবার শব্দ থেকে আকাশের সৃষ্টি। আকাশ থেকে স্পর্শ উৎপন্ন হয়েছে। স্পর্শ থেকে বায়ু থেকে রূপ, রূপ থেকে তেজ এবং তেজ থেকে রসের উৎপত্তি হয়েছে। রস থেকে জল, জল থেকে গন্ধ এবং গন্ধ থেকে পৃথিবী উৎপন্ন। এই পঞ্চভূত থেকে অন্যান্য চরাচরের সৃষ্টি হয়েছে। এই যে পঞ্চভূতের থেকে ভগবান বলছেন যে এই যে পঞ্চভূতের থেকে অন্যান্য চরাচরের সৃষ্টি হয়েছে। পুরুষের অধিষ্ঠান এবং অব্যক্তের অনুগ্রহের প্রভাবে মহৎ থেকে বিশেষ পর্যন্ত শ্রেষ্ঠ পদার্থে একটি অণ্ড উৎপন্ন করে। সেই অণ্ডে যখন ব্রহ্মার কার্য এবং কারক সম্যক সিদ্ধ হয়, তখন সেই অণ্ডে ব্রহ্ম নামক ক্ষেত্রজ্ঞ বৃদ্ধি হয়। তিনি প্রথমে শরীরী, তাকেই পুরুষ বলা হয়। তাহলে তিনি প্রথমে শরীরী, তাকে পুরুষ বলা হয়। তিনি ব্রহ্মা এবং ভূত দিকের আদিকর্তা। সবই শরীরে প্রথমই সর্বে পুরুষ উচ্যতে আদিকর্তা স ভূতানাং ব্রাহ্মণকে সমবর্ধত। সেই ব্রহ্মা স্বভাবত বশীকৃত, প্রশিক্ষিত ও ত্রিগুণ এবং পরাপেক্ষী হওয়ার জন্য ত্রৈলোক্য মধ্যে আপনাকে তিন প্রকার ভাগ করেছিলেন। এই রূপ তিনি সৃজন করেছেন। একজন এক রূপে গ্রাস করলেন এবং অন্য রূপে
অন্য এক রূপে রক্ষণাবেক্ষণ করলেন। সৃষ্টির কাজে তিনি চতুর্মুখ, সংহার কার্যে যম এবং পালন কার্যে সহস্র সৃজা পুরুষ। ব্রহ্মাই হলো 3 রকম অবস্থা। সে প্রভু ঈশ্বরের সৃষ্টি কর্তৃত্ব বিষয় সত্য ও রজগুণ সম্পূর্ণ, সংহার বিষয়ে তমগুণ সম্পূর্ণ এবং পালন কাজে কেবল সত্যগুণ সম্পূর্ণ। তিনি ব্রহ্মা থেকে লোক সৃষ্টি করেন, কাল থেকে লোকের সংহার করেন এবং পুরুষরূপে উদাসীন হয়ে অবস্থান করেন। তিনি 3 প্রকার হলো তার কর্ম, অর্থাৎ এই 3 প্রকার হলো তার কর্ম। তাহলে কি 3 প্রকারে বিভক্ত হওয়ায় ব্রহ্মা ত্রিগুণ বলে বিবেচিত। যখন তিনি 4 প্রকারে বিভক্ত হন তখন তিনি চতুর্ভুজ বলা হয়। তাহলে ব্রহ্মাদেবকে কেন চতুর্ভুজ বলা হয়? কারণ তিনি যখন 4 প্রকারে বিভক্ত থাকবেন, তিনি সকলের আদি বলে তার নাম হলো আদিদেব। তার জন্ম নেই বলে তার আর কোনো নাম, তার আরেক নাম হলো অজ। তিনি সকল প্রজার পালনকারী বলে তিনি প্রজাপতি। তাহলে ব্রহ্মাদেবের এই যে প্রজাপতি নামের মাহাত্ম্য কি, প্রজাপতি কেন বলা হয়? তিনি সকল দেবতাদের পালন করেন বলে তার নাম প্রজাপতি। মেরু সেই মাহাত্ম্য, ব্রহ্মার গর্ভাশয়, সমুদ্র সকল তার গর্ভোদয় এবং পর্বত সকল তার জরায়ু। সেই অণ্ডের মধ্যে এই সমস্ত মানুষ, সমস্ত জগৎ, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, বায়ু সব কিছুই অবস্থান করেছে। সেই অণ্ডটি 10 গুণ জল দ্বারা আবৃত। সেই জলও আবার বাইরে নিচে 10 গুণ তেজ দ্বারা বেষ্টিত। এই রূপ তেজ বাইরে, তার 10 গুণ বায়ু দ্বারা আবৃত। সেই বাতাস আবার আকাশ দ্বারা আবৃত। এই আকাশ ভূতাদি দ্বারা আবৃত। তাহলে এই যে আকাশ কি দ্বারা আবৃত? ভূতাদি দ্বারা। ওই ভূতেরা আবার মহত্তত্ত্ব দ্বারা আবৃত। মহত্তত্ত্ব আবার প্রকৃতি দ্বারা ঢাকা। ভূতাদি মহর্তা তদ্দুত ব্যক্তন্য আবৃত্ত মহান। এতৈরা বান নৈব গুণ সপ্তর্ভি প্রকৃত্য বৃত্তম। সেই অণ্ডটি 7টি প্রাকৃত আবরণ দ্বারা আবৃত। এই অণ্ডকে এবং পরস্পরকে আবরণ করে 8টি প্রকৃতি অবস্থান করেছে। তারা পরস্পর এইভাবে উৎপন্ন হয়ে পরস্পরকে ধারণ করেছে। কার্য সকল নিজ নিজ কারণে আধার অধেয় ভাবে অবস্থান করে। ঠিক কর্ম যেভাবে প্রথমে নিজের শরীরকে বের করে দেয়, পরে আবার নিজেকে সংকুচিত করে নেয়, সেই রকম অব্যক্ত
অর্থাৎ এই যে প্রকৃতির বিকার বা কার্য সকলকে সৃষ্টি করে আবার তাতেই লীন হয়ে যায়। ওই ব্রহ্মজনী অণ্ড হল অতিশয় ঘন। এটি ব্রহ্মার নেত্র বলে বলা হয়। সেই জন্য ব্রহ্মা ক্ষেত্রজ্ঞ নামে বিখ্যাত। তাহলে সেই জন্যই ব্রহ্মা ক্ষেত্রজ্ঞ নামে বিখ্যাত। এরকম হাজারো কোটি অণ্ড আছে। প্রকৃতি সর্বগত বলেই সেই সব অণ্ড বাঁকাভাবে, ঊর্ধ্বভাবে ও অধোভাবে অবস্থান করে। গুণ সাম্য লয় জ্ঞেয় বৈষম্য সৃষ্টিরুচ্যতে তরিদং ব্রাহ্মণ্য যোনিরেত দণ্ডং ঘন মহৎ। প্রতিটি অণ্ডই চতুর্মুখ ব্রহ্মা বিষ্ণু ও শিব অবস্থান করেন। এরা ব্রহ্মার আকর্ষণে প্রধান হিসাবে সৃষ্টি হয়েছেন। সেই পরমেশ্বর অব্যক্ত থেকে সম্পূর্ণ আলাদা। অণ্ড অব্যক্ত থেকে উৎপন্ন। অণ্ড থেকেই পরম ঐশ্বর্যশালী ব্রহ্মার উৎপত্তি। এই সকল লোক আবার ব্রহ্মা থেকেই সৃষ্টি। তাহলে এই যে সকল লোক, তাহলে আবার কোথা থেকে সৃষ্টি? ব্রহ্মা থেকে। আমি এই যে প্রাকৃতিক স্বর্গের বিষয় বললাম, এই যে আমি এই যে প্রাকৃতিক স্বর্গের কথা বললাম, এর কারণ অজ্ঞান রূপ অবিদ্যা। পরিণামে এর একেবারে প্রলয় হবে। এটি পরমেশ্বরের একমাত্র লীলা ক্ষেত্র বা লীলা মাত্র। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো, অর্থাৎ আপনারা শুনলেন অষ্টম অধ্যায়, যেখানে বলা হলো লোকোৎপত্তির বর্ণনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। শুনতে থাকবেন শিবপুরাণ। এই পরবর্তী অধ্যায়ে আপনারা শুনবেন নবম অধ্যায়, যেখানে বলা হচ্ছে যে পৃথিবী উদ্ধারের বর্ণনা। শুনতে থাকুন শিবপুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিয়ারি চ্যানেলে আমি পিয়ারি আছি। আজকে আপনারা শুনবেন শিবপুরাণ। শিবপুরাণের পঞ্চম সংহিতা অর্থাৎ পঞ্চম অধ্যায় আপনারা শুনছেন বায়বীয় সংহিতার নবম অধ্যায়, যেখানে বলা হচ্ছে পৃথিবী উদ্ধারের বর্ণনা। মুনিগণ বললেন, এখন সকল মন্বন্তর, সকল কল্প এবং সেই সময় মন্বন্তরের যে সব অভ্যন্তর স্বর্গ ও প্রতিস্বর্গ হয়েছে সেগুলি সম্পর্কে বলো। বায়ু বললেন, এবার বায়ু কি বলছেন? ব্রহ্মার জীবনে এই যে পূর্ব ভাগের কাল সংখ্যা পরার্থ এবং তার উত্তর ভাগে কালের একই পরিমাণ। তার শেষে সৃষ্টির সংহার হয়। হে মহাভাগগণ, সেই সকলের প্রথমে উৎপন্ন ব্রহ্মার এক একটি দিবসে 14টি করে মনুর উৎপত্তি বা মনুর পরিবৃত্তি হয়। তাহলে কি বলছি? পৃথিবীর কিভাবে উদ্ধার হয়েছিল? এই যে হে মহান ভাগগণ, সেই সকল প্রথম উৎপন্নে ব্রহ্মার এক একটি দিবসে 14টি করে মনুর পরিবৃত্ত হয়। অনাদি অনন্ত
এবং অজ্ঞেয় হওয়ায় সকল মন্বন্তর এবং কল্প সম্বন্ধে সঠিক বলা খুবই কঠিন। এখন যে কল্প চলছে সেটি হলো বরাহ কল্প। তাহলে ভগবান বলছেন এখন যে কল্প চলছে সেটা হলো বরাহ কল্প। এই কল্পেও চতুর্দশ মুনির উৎপত্তি হয়। স্বয়ংভুব আদি 7 জন এবং আদি 7 জন, এই 14 জন মনু। এদের মতে বৈপস্যত নামে সপ্তম মনু হলেন বর্তমান সময়ের অধিপতি। সকল মন্বন্তরের সৃষ্টি ও সংহার এইভাবে প্রক্রিয়া চলে। পূর্বকল্প শেষ হলে হঠাৎ বাতাস বইতে থাকে। সেই বাতাস সকল বন ও বৃক্ষ আন্দোলিত করতে লাগলো। প্রলয়কারী অগ্নি দ্বারা 3 জগৎ পূর্তি লাগলো। তারপর পৃথিবীতে নেমে এলো বৃষ্টি। চারধার হয়ে গেল প্লাবিত, অনর্ব সকল উত্তোলিত হতে থাকলো। সেই প্রচণ্ড ও অকুল জলরাশিতে চারিদিকে নিমগ্ন হয়েছিল অনন্তর সুবিশাল মণ্ডলের মতন চঞ্চল তরঙ্গ, বারবার প্রচণ্ড শব্দে চারিদিকে যেন নৃত্য করে বাহির হচ্ছিল। তখন ব্রহ্মা নারায়ণের সঙ্গে এক হয়ে গিয়ে সেই জলের ওপর সুখে শয়ন করে রইলেন। প্রারন্ধ চণ্ড নৃত্যেষু তৎ প্রলয় বারেষু ব্রহ্ম নারায়ণ ভূতা সুশাপ সলিলে সুখম। তা দেখে সিদ্ধ পুরুষগণ ও জনলোক নিবাসী দেবতাগণ সকালবেলা স্তোত্র পাঠ করে তাকে প্রবুদ্ধ করেন। তখন ব্রহ্মা নারায়ণ হয়ে এক দেহে জল থেকে উঠে চারিদিকে কোনো কিছুই দেখতে না পেয়ে গভীর চিন্তায় মগ্ন হলেন। এইরূপ চিন্তাক্লিষ্ট হয়ে এক দেহে ব্রহ্মা নারায়ণ পৃথিবীর স্থিতি সম্পর্কে কিছুই বুঝতে না পেরে প্রেতাদিলোচনকে স্মরণ করল। তথাহি এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে এবং সচ্চি অন্তনু ব্রহ্মা বুভৌতে নৈব ভূস্থিততম তদসম্ভার পিতরং ভগবন্তং ত্রিলোচনম। সেই অমিত তেজা মহাদেবের স্মরণ মাত্রই পৃথিবীর সৃজনকারী ব্রহ্মা জানতে পারেন যে তার সৃষ্টি পৃথিবী জলের মধ্যে তলিয়ে গেছে। তখন প্রজাপতি ব্রহ্মা পৃথিবীকে উদ্ধার করার ইচ্ছা করেন। তিনি জলক্রিয়ায় সক্ষম দিব্য বরাহ রূপকে মনে চিন্তা করতে লাগলেন। সেই বরাহ মহাপর্বতের মতন বিশাল কলেবর ও মহামেঘের মতো এই যে শব্দ করে এবং
লীন মেঘের মতন প্রভাবকারী হয়ে দেখা দিলেন। তার কাঁধ ছিল পেন ও বর্তুলাকার এবং কীট তপ পেন ও উন্নত। তার দুই উরু ও জঙ্ঘার সামনে অনেক অনেক এবং অংশ ছোট এবং বর্তুলাকার, এবং তার খুর দুইটি ছিল অত্যন্ত সুতীক্ষ্ণ। দুই চক্ষু ছিল পদ্মরাগ মণির মতন গোল, লাল এবং ভীষণ আকার। তার শরীর ছিল গোলাকার ও বিশাল। দুই কান ছিল শুদ্ধ এবং সমস্ত শরীরটা ছিল অত্যন্ত উজ্জ্বল। পদ্মরাগ মণি প্রক্ষম বৃত্ত ভীষণ ভীষণম অক্ষি নম বৃহৎ দীর্ঘ মহাগাত্র স্তব্ধ কর্ণস্থলে জলম। তার শ্বাস ও প্রশ্বাসের মাধ্যমে প্রলয়কালের সমুদ্র হয়ে উঠেছিল ঘূর্ণায়মান। গণ্ডদেশ ছিল জটায় ঢাকা। বিভিন্ন ও বিচিত্র ধরনের সব রত্ন ও মণির ভূষণে তিনি সজ্জিত। তিনি বিদ্যুৎ দ্বারা পরিশোভিত উন্নত মেঘের মতন বিরাজমান ছিলেন। ব্রহ্মা এই সকল বিশাল বরাহ রূপ ধারণ করে পৃথিবীকে উদ্ধারের জন্য রসাতলে প্রবেশ করেছে। সেই বিশাল শরীর যুক্ত বরাহ অর্থাৎ শুকর শিবলিঙ্গের পাদ পিঠের মতন প্রত্যক্ষভূত হয়েছিল। তারপর সেই পৃথিবীধর বরাহ তার দুই শক্তিমান দাঁত দিয়ে ধরে প্রলয়ের জলে নিমগ্ন পৃথিবীকে উদ্ধার করে নিয়ে আসেন। এই ঘটনা দেখে সিদ্ধ মুনিগণ আনন্দের সঙ্গে নৃত্য করতে করতে তার মাথায় পুষ্পবৃষ্টি করতে লাগলো। তখন বরাহদেব নিজের রূপ ধারণ করে পৃথিবীতে তার নিজ স্থান স্থাপন করলেন। পৃথিবীকে করলেন সমতল বিশিষ্ট আকার। তারপর তাতে দিলেন পর্বত। আগের মতন চারটি লোকের কল্পনাও করলেন। সেই বিশ্বকর্মা এইভাবে পর্বতের সঙ্গে পৃথিবীকে প্রলয় জলধারার মধ্যে উদ্ধার করে। আবার এই যে চরাচরাত্মক জগতের সৃষ্টিও করলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনলেন এই যে যখন পৃথিবী অর্থাৎ জলের তলায় চলে যাচ্ছিল, রসাতলে চলে যাচ্ছিল, তখন এই যে বরাহ অবতার কার ছিল? নারায়ণের যে বরাহ অবতার ছিল, শ্রী বিষ্ণু তখন বরাহ অবতার নিয়ে কিন্তু সেই যে পৃথিবীকে রক্ষা করলেন। শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ শ্রী বিষ্ণুর এই যে বরাহ অবতারের কথা আপনারা আজকে জানলেন। তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শিব পুরাণ। আশা করছি তা আপনাদের ভালো লাগলো। শিব পুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। আপনারা শুনলেন নবম অধ্যায়, যেখানে পৃথিবী উদ্ধারের বর্ণনা সুন্দরভাবে বর্ণনা করা আছে। শিব পুরাণ নিজের কাছের মানুষ, প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন না। আজকের মতো জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। শুনতে থাকবেন শিব পুরাণ। নমস্কার।